আজকের 19 নভেম্বর আমরা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে দুটি সংগঠনের পক্ষ থেকে আপনার এখানে আমরা চলে আসছি। একটা হচ্ছে মুক্তি এবং বিটিএস বৈকুণ্ঠপুর তরুণ সংঘ পক্ষ থেকে আমরা আজকের এই অভিযানটাকে সফল করার জন্য আমরা প্রায় 42 জন চাষিদের নিয়ে উপস্থিত হচ্ছি। ওখানে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে সারা ভারত কিষাণ স্বরাজ সভা। এই সভার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়েছি। অরবিন্দদা, আপনাদের ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কি? স্যার, আজকের আমাদের যাওয়ার উদ্দেশ্য যে আমরা যারা প্রান্তিক এবং গরিব চাষি, আমরা যারা প্রায় সরকারের বিশেষ কোনো সুযোগ সুবিধা পাই না, একদিকে এই অভিযানের মধ্যে দিয়ে আমরা সরকারের কাছে কিছু আমাদের জন্য কিছু দাবি দেওয়ার এটাকে তুলে ধরা, তার সাথে সাথে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি এবং সারা ভারতবর্ষের চাষিরা বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক যে আমাদের অবস্থানের মধ্যে রয়েছে সেটাকে একে অপরের সঙ্গে মত বিনিময় করে আমরা এই প্রেক্ষাপটটাকে আমরা বুঝতে চাইছি যে সারা ভারতবর্ষের এই ফার্মারদের অবস্থাটা কি, কেন তাদের এই জীবনযাত্রার মানের এরকম একটা অবনতি এবং আমাদের মধ্যে সরকারের যে উদাসীনতা, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা যে বেঁচে থাকার যে শেষ অবলম্বন জমি, সেই জমিটাকে আমরা যদি নিপুণ ভাবে তৈরি করতে পারি, অর্থাৎ জৈব প্রক্রিয়া যদি তৈরি করতে পারি, তার যদি ক্ষমতা বৃদ্ধি করাতে পারি, তাহলে আজীবন মানে সারা জীবন আমরা ওই জমির এটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। নতুবা আগামী দিনে জমি বন্ধত্ব হয়ে যাওয়ার যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাকে কোনোভাবে আমরা মোকাবিলা করতে পারবো না। সুতরাং এই জায়গায় আমরা আমাদের অভিজ্ঞতাটাকে গ্রহণ করার জন্য আজকের এই উদ্দেশ্য নিয়ে আমরা ওই অভিযানে সামিল হয়েছি। টোটাল কতজন লোক আছে? প্রায় লোক এখানে আছে প্রায় 700-750 হবে। কি হচ্ছে একটু বলতে পারবেন? এরা এটা ড্রামা হচ্ছে, যেটা ড্রামা একটা মহিলা সংগঠন আছে হাওড়া ডিস্ট্রিক্টের, ওরা ড্রামা করছে একটা অর্গানিকের ওপরে, তারপরে বিশ্বায়নের কি, আমাদের গ্লোবালাইজেশনের যে এফেক্ট গুলো কি হবে, ব্যাড এফেক্ট গুলো, এইসব নিয়ে একটা ড্রামা হচ্ছে। তারপরে ওখান থেকে ড্রামা শেষ হলে লাঞ্চ হবে। লাঞ্চ সঙ্গে সঙ্গে আর আমরা প্রায় 1:55-2টোর মধ্যে এখান থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি যাওয়ার জন্য সবাই এই প্রস্তুতি নিচ্ছে। এসএন ব্যানার্জি হয়ে এসএন ব্যানার্জি ইট উইল গো আপ টু গান্ধী স্ট্যাচু। সুন্দরবন তরুণ সংঘ মাইটি কোন রাস্তায় এমনি ধান বলুন, মিষ্টি বলুন, বেগুন বলুন, ঢেঁড়স বলুন, যা কিছু চাইছেন, আমি সেখান থেকে আজ পুরো 5টা বছর দেখে চাষ করছি। প্রতিটা ফসলের কোনো কীটনাশক নেই। তার নাম বলা হয়েছে অমৃত বাণী। গোমূত্র 5 লিটার, গোবর 5 কিলোগ্রাম এবং ফুড 2বার দিয়ে দেখতে পারবেন। পোকা বা কোনো কিছু আমার আসছে না। আমার ধান আমি গত বছর করেছিলাম 1 বিঘে জায়গায় 22 মণ। जो किसान की बात करेगा वही देश में राज करेगा। जो किसान की बात करेगा वही देश में राज करेगा। तख्त बदल दो, ताज बदल दो, किसान विरोधी राज बदल दो। भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो। মোহন মন্ডল। হ্যাঁ, আমি একজন নিজে চাষি। তো আজকে যে কিষাণ স্বরাজ যাত্রায় গেছিলেন, ওইটাতে আপনার অভিজ্ঞতা কি হলো একটু বলবেন? ওখান থেকে একটা অভিজ্ঞতা হলো যে বিভিন্ন আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের চাষির সঙ্গে আমাদের সমন্বয় হলো। তাদের দেশের চাষবাস সম্পর্কে জানতে পারলাম, বা তাদের দেশের চাষবাস সম্পর্কে করতে গিয়ে যে সুবিধা অসুবিধা সেগুলো জানতে পারলাম। তাদের দেশের কি ধরনের ফসলগুলো ফলে সেগুলো জানতে পারলাম। আচ্ছা, তো আচ্ছা মনোজ, তোমার ভাষায় কোনো অসুবিধা হয়েছে অন্যদের সাথে মত বিনিময় করতে? মানে আমরা সব তো বাঙালি, তো তারপরে বেশিরভাগটা আমাদের হয়তো আমরা টুকটাক একটু বুঝতে পারলেও আমাদের যেসব কৃষকরাই গিয়েছিল চাষি বাগানি, ওরা তো খুব একটা মানে ওই ইংরেজি বা হিন্দি ভাষা সম্বন্ধে অতটা অবগত নন। তো সেক্ষেত্রে একটু অসুবিধা দেখা দিয়েছে। আচ্ছা মনোজ, তোমার র্যালিতে যেটা বেরিয়েছিল 700-800 জন লোককে নিয়ে, সেটার অভিজ্ঞতা একটু বলবে? র্যালিতে আমরা অনেকে যোগ দিয়েছিলাম। তো আমাদের
জৈব চাষের সম্পর্কে যে আমাদের বীজ আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদের চাষ করতে হবে, দেশীয় বীজ বাঁচাতে হবে, এরকম একটা পতাকা নিয়ে সবাই একটা পতাকা হাতে নিয়ে সবাই রোড মার্চ করছিলাম, মানে পদযাত্রা করছিলাম। এবং সঙ্গে সঙ্গে আমাদের স্লোগান ছিল আমাদের দেশীয় বীজকে রক্ষা করতে হবে এবং বিদেশি বীজকে হটাতে হবে এবং বিদেশি বীজকে হটিয়ে আমাদেরকে নিজেদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। যারা কালোবাজারি তাদেরকে হটাতে হবে। বীজ ভান্ডার গুলোকে আমাদের বীজ ভান্ডার গড়ে তুলতে হবে। নিজেদের বীজকে নিজেদের উৎপাদন করে নিজেরাই নিজেদের উপর বীজ সম্পর্কে স্বনির্ভর হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আচ্ছা, এগুলো আমাদের নিজেদের অধিকার, নিজেদেরকে বুঝে নিতে হবে। এগুলোকে গিয়ে ওখানে ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। এই কারণে বলছি, ধরো আগে তো এরকম জৈব নিয়ে ততটা আন্দোলন বা এতটা প্রচার হতো না, বা এতটা মানুষ সোচ্চার হয়নি। তো আজকের দেখে মনে হয়েছে যে মানুষ অনেকটা আগের তুলনায় জেগেছে। যেমন এই যে আমাদের একটা স্লোগানের মধ্যে ছিল যে আমেরিকার মনসন্নার কোম্পানিকে হটাতে হবে, যারা দেশীয় বিদেশি বীজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে এবং তার মাধ্যমে দেশীয় বীজগুলোকে বন্ধ করে দিতে চাইছে। আমার নাম পলিরানী সাহু। আমরা হচ্ছে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর কিষাণ স্বরাজ যাত্রা গতদিন আমি গেছিলাম। এইরকম প্রোগ্রাম আগে কখনো দেখিনি। ওখানে গিয়ে যেগুলো দেখলাম, সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে বিভিন্ন রাজ্যের যে চাষ ব্যবস্থাটা কেমন এবং আমাদের রাজ্যের কিন্তু বাইরের আলোচনাগুলো জেনে খুবই ভালো লাগলো। আর একটা জিনিস আছে যে সব থেকে ভালো, যেটা হচ্ছে এই চাষ করে যে সবজিগুলো ওখানে দেখানো হচ্ছে, যে প্রকৃতপক্ষে রাসায়নিক সার কি বীজ ব্যবহার না করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করে যে ফলানো সম্ভব এবং যথেষ্ট ভালো পরিমাণে পুষ্টিকর ফলন, সেটা যে সরাসরি ওখানে দেখানো হয়েছে, এতে আমার খুবই ভালো লেগেছে। বীজের উপরে যে চাষিদের নিজস্ব এক কন্ট্রোল ছিল, সেইটা চলে যাচ্ছে, তাতে সেইটা নিয়ে আপনারা খুব চিন্তিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা নিয়ে আমরা খুবই বেশি চিন্তিত। আমার মনে হয়েছে যেটা, যে এই বীজটা মূলত আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা চাষের উপরে মানে নিজেদের যে একটা ক্ষমতা, সেটাকে আমরা হারিয়ে ফেলছি, বা নিজেদের একটা যে বা বাজারের উপরে যে আমরা ভরসা হব না, পরনির্ভরশীল যে কথাটা, ঠিক সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমরা অনেকখানি স্বাধীনভাবে চাষটা করতে পারবো যদি এই নিজস্ব বীজটুকু আমাদের মধ্যে আমরা রাখতে পারি। আর বর্তমান বাজারে যে বীজটা আমরা পাচ্ছি, যেটাকে চাষ করতে পর্যাপ্ত পরিমাণে খরচও হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা চাষ করে পরবর্তী বছরের জন্য আর বাড়িতে স্থায়ী হিসেবে রাখতে পারছি না। খরচের হারটা আমাদের ধীরে ধীরে বাড়ছে, কিন্তু উৎপাদনের হার সে তুলনায় কমে যাচ্ছে। আমার নাম কমলা বাচ্চা। তা ওখানে আমার নাটক একটা হয়েছিল, ওইটা ডিসকাশন নিয়ে, তার মাধ্যমেও আমরা যা দেখলাম খুবই ভালো লেগেছে। ওটা হওয়ার পর তারপর আমরা ওই স্বরাজ যাত্রায় গেলাম, নানা রকম মানে স্লোগান হয়েছিল, সে গান্ধীজির কাছে গিয়ে ওখানে আমরা মাল্যদান হয়েছে, ওখান থেকে আমরা আবার এখানে গেছি। আপনি কি এই প্রথম এই ধরনের একটা বড় মিটিং এ কি আপনার প্রথম যাওয়া? হ্যাঁ, এটাই আমার প্রথম। এবং ওই ধরনের কিছু আমরা গিয়ে আমাদের গ্রামে কিছু মায়েদেরকে নিয়ে আমরা একটা গ্রুপের মাধ্যমে আলোচনা করে, এবং তাদের যেখানে চাষ করছেন আপনি কি পুরোটাই জৈবভাবে করছেন? জৈবটাই বেশিরভাগ করছি, রাসায়নিক আছে অল্প। মানে আমরা যেটা খাওয়া দাওয়া করছি যে ফসলগুলো, ওইগুলো জৈব দিক দিয়ে, আর বিক্রি করছি যেটা, ওটাই করছি। অল্প হচ্ছে, না হলে আমরা তো খুব মানে গরিব শ্রেণীর মানুষ, এখন পর আমাদের এগিয়ে যেতে হচ্ছে। আমরা ভাবছি যে রাসায়নিকটা আর করবো না, আমরা জৈব দিকটাই পুরোটাই করবো এবারে। আপনাদের পুরো মোট জমি কতটা আছে? 3 বিঘা। আমার মন চাষা চিনলা না তুমি, ও গো আমার মন চাষা চিনলা না তুমি, আমার এই স্বর্ণভূমি জমিতে আবাদ করলে